একটা সময় ছিল যখন রাসেল নামের এই ছেলেটার জীবন গুনাহ আর ভুল কাজেই ভরেছিল। নামাজ, কোরআন এসব তার জীবনে ছিল না। তাদের এক বন্ধুকে বলল, ভাই, নামাজ টামাজ বাদ দে, লাইফে এনজয় কর। রাসেল হেসে বলল, এটাই তো লাইফ। রাসেল যখন রাতের বেলা ঘরে একা, তখন ভাবছে, কেন জানি শান্তি পাই না, বুকের ভেতর আগুন জ্বলে। গুনাহ মানুষকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু চিরস্থায়ী কষ্ট দেয়। রাসেল রাস্তা দিয়ে হাঁটতেছিল, তার ফোনে কল আসলো। তাকে তার বন্ধু বলল, রাসেল, সাকিবার নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাসেল কাঁপা গলায় বলল, কি বলিস ভাই, কালকেই তো একসাথে ছিলাম। রাসেল বলল, মৃত্যু কখন যে দরজায় কড়া নাড়ে কেউ জানে না। রাসেল সব বুঝতে পেরে মসজিদে প্রথম পা রাসেলের চোখে পানি, এবং আল্লাহকে বলেন, আমি অনেক খারাপ, আমাকে মাফ করে দাও। রাসেল বলেন, নিশ্চয়, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সেজদায় কাঁদছে রাসেল, আল্লাহ, আর ফিরব না, আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। শুনেছি সত্যিকারের তাওবা জীবন বদলে দেয়। আল্লাহ সত্যিই তার জীবন বদলে দিল। তারপর রাসেলের নতুন জীবন শুরু। ফজরের নামাজ, কোরআন পড়া, সকালের আলো। রাসেলের মা পাশে বসে আছে। মা বলল, বাবা, তুই আজ নামাজ পড়ছিস? জি মা, আমি বদলাতে চাই, আমার জন্য দোয়া করিও। তারপর মসজিদের সামনে দাঁড়িয়ে রাসেল ভাবতেছে আর বলতেছে, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। আজই ফিরে আসুন, তাওবা করুন, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ।